তাড়া দিয়ে বাবা এখন ফোন নিতে ভুলে গেছে। কোথায়? এবার যদি লেটটা আমরা করতাম তাহলে বকুনিটা কে পেত? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। আজকে 1 জানুয়ারি 2025। তো এখন আমরা তো সম্বলপুরে আছি, এখন বাজে ঠিক সকাল 9:30। তো এখন আমরা এসেছি ব্রেকফাস্ট করব, তারপর আমরা আমাদের সাইট সিনের জন্য বেরিয়ে যাব। কোথায় যাব সব ডিটেলে শেয়ার করব, কিন্তু ভিডিওর ইন্ট্রোটা করা হয়নি, তাই ভাবলাম এখনই শুরু করে দিই। ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য আমি ভেরি সরি। আমরা অর্ডার দিয়ে দিয়েছি, আমাদের ব্রেকফাস্টের কমপ্লিমেন্টারি ছিল। আর আমরা যে অটো করে সাইট সিন করবো সেই অটো কাকু অলরেডি চলে এসেছেন, তো খুব তাড়াতাড়ি করতে হবে। আসলে আমাদের আরেকটু আগে আসার কথা ছিল, অ্যাজ ইউজুয়াল উই আর লেট, কিন্তু ঠিক আছে, নো প্রবলেম। বছরের প্রথম দিন বলে কথা, তো লেট হলে কোনো অসুবিধা নেই। গাড়ি যখন ফিরি খুব হাওয়া দেওয়ার জন্য ঠান্ডাটা লাগে, আর ঠান্ডা লাগলে আমার তো সবার আগে গলায় অ্যাটাক করে, তাই আমি একটা স্টোল নিয়ে নিয়েছি যাতে আর আমি মানে কি বলবো গলা ব্যথা ট্যাথা না হয়, কান টান ব্যথা না হয়। হ্যাপি নিউ ইয়ার। আর আমি জানি না আমি এই পেন্ডেন্টটা পরে ঠিক করলাম কিনা, বেশি হয়ে গেছে। তো এই হচ্ছে আমার লুক। আর এই জামাটা যদি আমার পুরোনো ব্লগ কেউ দেখে থাকে, তাহলে এই জামাটা কার জামা ইউ গাইজ অলরেডি নো। যদি জেনে থাকো প্লিজ কমেন্ট সেকশনে জানিও, দেখি আমার কতজন পুরোনো ভিউয়ার্স আছে। আর বছরের প্রথম দিন একটু না সাজলে ভালো লাগে না। হয়তো বাড়িতে থাকলে সেরকম বেরোতাম না, বাড়িতেই নিউ ইয়ার সেলিব্রেট করতাম ঘরোয়া হবে, কিন্তু এখন যখন বাইরে আছি একটু তো রেডি হওয়া চাই। তো এই আর কি, অলরেডি অনেক লেট হয়ে গেছে, সো লেটস গো ইন। Good morning. Good morning. Good morning. Good morning. Good morning. হাই এভরিওয়ান, তো ফাইনালি আমরা পৌঁছে গেছি পাটালি শ্রীক্ষেত্রে। সম্বলপুর থেকে 75 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই জায়গাটি। আর অটোতে লাগলো আমাদের 1 ঘন্টা 30 বা 45 মিনিট মতো। এই জায়গাটি ভারতের ওড়িশার সুবর্ণপুর জেলা ত্রিকুট পাহাড়ের পাদদেশে অবস্থিত। বিশ্বাস করা হয় ভগবান জগন্নাথ, বলরাম, সুভদ্রার এই মূর্তি 144 বছর ধরে ত্রিকুটের গুহায় লুকিয়ে রাখা হয়েছিল। ও এইদিকে, আমি তো এইদিকে। এটা আমাদের সিলেবাসের বাইরে। এটা যোগু দাদা। তো হাঁটতে হাঁটতে আমাদের এই জায়গায় পৌঁছাতে হবে। তো যাত্রা এই শুরু হলো, হাঁটাহাঁটি। সামনে 3টে রথ, জগবন্ধু, সুভদ্রা আর বলরাম দাদার রথ সামনে। এই সিঁড়ি দিয়ে উঠবো, তাই তো হয়ে যাবে। আজকে 1 জানুয়ারি, এত সুন্দর কাটবে কেউ ভাবিনি। আমরা প্রত্যেকে প্রচন্ড সারপ্রাইজ, আর এটা দেখে খুব ভাগ্যবান মনে হচ্ছে। হ্যাঁ, সিঁড়িগুলো যথেষ্ট চড়া, কিন্তু জগবন্ধু ডাকলো বলেই আজকে এলাম, আসতে পারলাম। ওরা সব আসছে, বিশ্রাম নিয়ে আস্তে আস্তে যাবো, কোনো তাড়া নেই।
ভাগ্যে ছিল, সত্যি আশা করিনি। আর এই জায়গা সম্পর্কে অনেকেই জানে না সেরকম। হ্যাঁ স্টেপগুলো অনেক উঁচু স্টেপগুলো। এটা একটা ছোটখাটো ট্রেন। দারুণ, একদম চড়া আর সিঁড়িগুলো বড্ড খাড়াই একটু। এই হচ্ছে রাস্তার অবস্থা। তার মধ্যে আবার কিছু কিছু জন দেখি খালি পায়ে যাচ্ছে, এত নিষ্ঠার সাথে এত দূর হেঁটে হেঁটে কষ্ট করে প্রভুর কাছে পৌঁছে যাচ্ছে। বোধহয় পৌঁছে গেছি। আচ্ছা, পাশ দিয়ে আরো হাঁটতে হবে। এখনো অনেকটা পথ বাকি, অনেকটা উঠেছি, আরেকটু উঠতে হবে। বেশ ভালো লাগছে উঠতে, তবে আজকে স্নিকার্সটা পরে আসলে ভালো হতো। সবাই চপ্পল পরে চলে এসেছি। ওকে, তো চলতে তো আমরা শুরু করেই দিয়েছি। তো এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা তো আমি বলবো অনেক ভালো, কিন্তু মাঝখানে একটা জায়গা ছিল যেখানে বড় বড় পাথর শুধু কাটা, আর পাথরের খাঁজে খাঁজে পা দিয়ে আমাদের ওপরে উঠতে হচ্ছে। কারণ প্রত্যেকটা পাথর এত আলগা যে নড়ে গেলে আমরা একদম গড়িয়ে গড়িয়ে নিচে পড়বো। ইভেন আমি আছাড় খেয়েওছি একবার ওঠার সময়। আর তাই জন্যই এই দড়িগুলো দেওয়া, যাতে দড়িটা ধরে আমরা উঠতে পারি। এমন অনেকেই আছেন যারা দেখছি তরতরিয়ে কোনো কিছু না ধরেই উঠে যাচ্ছে। তাদের সাথে কথা বলে জানলাম যে ওনারা ওখানকার লোকাল, ওরা তো প্রায় আসে। মাঝপথে গিয়ে দেখি যে আমার আশেপাশে বাবা মা নেই বা জেঠু জেঠিমা কাউকেই দেখতে পাচ্ছি না। তো ভাবলাম যে তাহলে নেমে যাই, কারণ ওঠার দিকে আমরা এতটা মনোযোগ দিয়েছিলাম যে আর সাথে দেখিনি কারা আছে। ওঠার টাইমে তো সেরকম আমি ভ্লগ করতেই পারিনি, কারণ প্রচণ্ড ভয় লাগছিল উঠতে। মানে নজরে হাঁটি তো দুর্ঘটনা ঘাটি, মানে আমি নিজেও পড়তাম, সাথে আমার ফোনটাও যেত। তো সেই ভয় আর বেশি আমি কিছু ক্যাপচার করতে পারিনি। আর নামার টাইমে তাও কিছুটা টুকটাক করেছি, এইটুকুই। আর মাঝ রাস্তায় গিয়ে মায়ের সাথে দেখা হলো, তখন ভাবলাম যে যাক, কেউ তো আছে সাথে। আর এই সমস্ত ট্রেকগুলোতে কি হয়, অচেনা অনেক লোকজনের সাথে কথা হয়, বা তাদের সাথে কথা বলে একটা জোর পাওয়া যায় মনে, যে ওরা উঠছে যখন আমিও উঠবো। রাস্তা কি কষ্ট হচ্ছে না, কষ্ট হচ্ছে না, দাঁড়িয়ে যা। আপনার দর্শন হো গয়া। আসলে আমাদের জানা ছিল না যে এই জায়গাতে আমরা আসবো, তাহলে আমি জুতোটা ঠিক পরে আসতাম। আমি একদম স্লিপার্স পরে চলে গেছি। আমি জানি যে বেশি হাঁটাহাঁটি নেই, মন্দির দেখবো, এইটুকুই। বিভৎস রাস্তা পার করে এখন ভালো রাস্তায়, অনেক ভালো। তো ফাইনালি উই ডিড ইট। এইখানে জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সিঁড়ি দিয়ে এখন আবার নামতে হবে। এটা কি লাইন নাকি? হ্যাঁ মা, হ্যাঁ ব্যাস পৌঁছেই গেছি। এখন আমরা নিচে যাচ্ছি, ওপরের পর্ব মিটল, আবার ট্রেক, এখন আবার ওই একই পথ ধরে নিচে। গাছের শাখা দেখলে সেটা ধরবি। হ্যাঁ, গাছগুলোই ধরে ধরে নামছি। গিয়ে পাথরের খাঁজে খাঁজে পা দিয়ে নামো।
পথ হেঁটে হেঁটে এসেছে, এটা বাবার জন্য অনেক। না না, তাও তোমার পক্ষেই একদম চড়া রাস্তা, আমরা তো বাবাকে ভেবেছিলাম আসবে না। তোমার ব্যাপারটা আলাদা না। সিঁড়ি আছে, ওইদিকে বা কি করে যাবে? সিঁড়ি? এইখানটা সিঁড়ি আছে। বাবা নামছে, রাস্তাখানা অসাধারণ। এতটা রাস্তা পার করে এলাম, এখন আরো কিছু পথ নিচে নামতে হবে। আর এই জাস্ট আমার পরের স্টেপটা, বাট খুব ভাল লাগলো ট্রেকটা করে। লেটস কন্টিনিউ। তো যে জায়গা থেকে শুরু করেছিলাম, এই সেই মন্দির, এখান থেকে শুরু করেছিলাম আসল ট্রেকিং, কারণ এর পর থেকেই রাস্তাগুলো এরকম ছিল। তো আবার সেই জায়গাতেই ফিরে এলাম। আই এম ভেরি হ্যাপি যে হ্যাঁ, আমি কমপ্লিট করতে পেরেছি ট্রেকটা। মা বাবা নেমে গেছে, আমিও এবার নামি। আমরা হাঁটা শুরু করেছিলাম সেই জায়গাতেই, এখন এই যে পেছনে মন্দির। তো এখন বাজে 2:15, 12টার সময় আমাদের হাঁটা শুরু হয় আর 2:15-তে শেষ হলো। বাট যতটুকু হেঁটেছি, হ্যাঁ, নিজের ফিটনেস একটা টেস্ট হলো যে আমি মোটা হতে পারি, কিন্তু আমি একবার আচার খেয়েছি, আমি দায়ী নই। হ্যাঁ, আমি আচার খেয়েছি আমার জুতোর জন্য। যদি আজকে স্নিকার্সটা পরে আসতাম তাহলে হতো না, তাহলে হতো না। হ্যাঁ, হাওয়াই চপ্পল, গুঁড়ো পাথর আরো নড়ে যাচ্ছে, ওই জন্যই আমি আচার খেলাম। হ্যাঁ, তবে আমাকে ওজনটা কম হলে দিয়ে পড়তিস না। হাঁটি হয়েছে, এবার একটু কিছু খেতে হবে, স্পেশালি জল। আর খুব আশ্চর্যজনক যে আমরা অতটা রাস্তা যে ট্রেক করলাম, ওই চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে আমাদের কাছে জল ছিল না, সুতরাং পিপাসা এত পাচ্ছিল যে কি বলবো। বাট জল ছাড়াই আমরা অতটা রাস্তা হেঁটেছি। তো এখন গিয়ে মন ভরে জল খাবো, একটু জলের প্রাণ ভরে জল। তো মন ভরে কি হল, জুসটা খেয়ে শরীরটা একটু ঠান্ডা হলো। এখন কোন দিকে? সমান রাস্তাতেও আমি লাইন দিয়ে খাবারের দোকান আছে। ট্রেক করে এসে ইউ ক্যান হ্যাভ ইয়োর ফুড। তো আজকে আমাদের দুপুরে লাঞ্চ হচ্ছে প্লেন ধোসা, দুর্দান্ত। ওকে, লেটস স্টার্ট।